হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব কলিজি দিয়ে বুটের ডাল ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি নিয়েছি খাসির কলিজি। আপনারা চাইলে সেম প্রসেসিং ফলো করে গরুর কলিজি দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারবেন। তো আমি অলরেডি কলিজি ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই রেসিপিতে কলিজি পরিষ্কার পদ্ধতি দেয়া আছে, তাই আর এই রেসিপিতে কলিজি পরিষ্কার পদ্ধতি আপনাদের দেখালাম না। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমি কলিজি ভুনা রেসিপির লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই রেসিপির জন্য আমি বুটের ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালগুলোকে ভালো মতো ধুয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব একে একে সব মশলা। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, সাথে দিয়ে দিব এখানে রসুন বাটা। তো আশা করছি আপনারা পরিমাপ দেখে বুঝতে পারছেন যে আমি কি পরিমাপ মশলা দিচ্ছি। দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, সয়াবিন তেল। এবারে সবগুলো মশলা উপকরণ ভালো মতো মিক্সড করে দিয়ে দিব এখানে পরিমাপ মতো পানি। তো পানি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। ততক্ষণ রেডি করব এই রেসিপির বাকি উপকরণ। তো এবারে আমি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিব। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, সাথে কলিজিটা ভালো মতো প্রসেসিং করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা কলিজি পরিষ্কার পদ্ধতি যেটা বলছিলাম, আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ততক্ষণে বুটের ডালটাও খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। তো এই ডালটাকে একদম গলিয়ে ফেলা যাবে না, এটা সিদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। তো আমি এভাবে বুটের ডালটাকে 90% সিদ্ধ করে নিয়েছি, বাকি 10% কলিজির সাথে সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে সময় নিয়ে ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায়। ততক্ষণ আপনাদের দেখিয়ে নিই এই রেসিপির মশলা উপকরণ। আমি এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, সাথে নিয়েছি এখানে দারুচিনি, রয়েছে এখানে একটা কালো এলাচ, সাথে নিয়েছি 4টা সাদা এলাচ, এবং এখানে রয়েছে 5টা লং। তো এই মশলাগুলোকে একটু থেতো করে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজার যখন এ পর্যায়ে আসবে, পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, দিয়ে দিব এখানে বাটা মশলা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, সাথে দিয়ে দিব এখানে জিরা বাটা। এবারে সবগুলো মশলা ভালো মতো মিক্সড করে এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। তো এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার এ পর্যায়ে দিয়ে দিব এখানে থেতো করে রাখা মশলার মিশ্রণ, যেটা আমি আপনাদের মাত্রই দেখালাম। তো সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলোকে জাস্ট এভাবে থেতো করে নিতে হবে। তো এই মশলাটা দিয়েও জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি। এবারে টমেটো মশলার মিশ্রণের সাথে ভালো মতো মিক্সড করে 2 মিনিট চুলায় রেখে দিব। খন্তার সাহায্যে এরকম করে একটু ম্যাশ করে নিতে হবে। এবারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানির সাথে মশলাটা ভালো মতো মিক্সড করেই দিয়ে দিতে হবে এখানে শুকনো মশলা উপকরণ। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো। এবারে সবগুলো মশলা উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে আমি 10 মিনিট মতো ভুনে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলিজি মশলার সাথে ভালো মতো মিক্সড করে মিডিয়াম টু লো ফ্লেমে এই কলিজিটাকে আমি 20 মিনিট ভুনে নিয়েছি। অবশ্যই পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়াই মিডিয়াম টু লো ফ্লেমে কলিজিটাকে ভুনতে হবে। তো এভাবে কলিজিটা আমি একদম সময় নিয়ে ভালো মতো ভুনে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুটের ডাল। বুটের ডালের সাথে কলিজিটাকে মিক্সড করে এটাকে আরও কিছুক্ষণ ভুনতে হবে। যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্ট ঠিক ততটাই হবে। তো এভাবে সময় নিয়ে বুটের ডালের সাথে কলিজিটাকে আমি ভালো মতো মিক্সড করে ভুনে নিয়েছি। রান্নার এ পর্যায়ে দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাপ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োর সাথে সমস্ত উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে আরও 2 মিনিট মতো ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাপ পানি। পানির সাথে সমস্ত উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে আমি কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে।
পানিটা যখন শুকিয়ে এ পর্যায়ে আসবে, যখন পানিটা টেনে নেবে, এটাকে আরও সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে। তো পানি শুকিয়ে এটা এ পর্যায়ে এসেছে। এ পর্যায়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরেকটু সময় নিয়ে ভুনতে হবে। যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্টটা ঠিক ততটাই হবে। তো রান্নার যখন এ পর্যায়ে আসবে, যখন তেলটা ছেড়ে দেবে, তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে 1 মগ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি। তো বুটের ডালের টেক্সচারটা ঠিক এরকম হবে। ডালটা একদম গলে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে নরম হবে, ডালটা গোটা গোটা থাকবে। এভাবে বুটের ডালের সাথে কলিজির এই রেসিপিটা খেতে ভালো লাগে। তো এটাকে আমি চুলায় রেখে দিব কিছুক্ষণের জন্য। যখন এ পর্যায়ে আসবে, পানিটা বেশ শুকিয়ে যাবে এবং সবগুলো উপকরণ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তো এই মশলাগুলোর সাথে ভালো মতো মিক্সড করে এবারে একদমই লো ফ্লেমে এটাকে আমি কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে রেখে দেব। বাকি রান্না চুলার আঁচে আঁচে হয়ে যাবে। তো আপনাদের একটু কাছ থেকে দেখাই যে এটার টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে। তো এই রান্নার গ্রেভিটা হবে একদম আঠালো এবং বুটের ডালগুলো কিন্তু গলে যাবে না, এরকম গোটা থাকবে। তো এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার স্বাদে বুটের ডাল দিয়ে কলিজি ভুনা রেসিপি। এই রেসিপিটা আপনারা পরোটা, রুটি, ভাত কিংবা পোলাওয়ের সাথে ইজিলি বানিয়ে খেতে পারবেন। এটা তৈরি করাও যেমন সহজ, খেতেও দারুণ টেস্টি। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করলেই একদম মুখে লেগে থাকার স্বাদে বুটের ডাল দিয়ে কলিজি ভুনা রেসিপি পেয়ে যাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এতে করে হবে কি, যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, বুটের ডাল দিয়ে কলিজি ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।